যেতে হবে বহু দূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে রয়েছে হাসি আর কাঁদন। আর ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায় ভাষণ। তার কাছে হয়তো আমাদের উঁকি মেরে দেখবে না, বেলাল ছাড়ের কাছে হয়তো ছোট ছোট আবদারে খাতা নিয়ে যাওয়া হবে না, জাকির ছাড়ের মতো হয়তো কেউ আর কখনো পড়া বোঝাবে না। ভাবুন, এই সেদিন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম, গন্তি গন্তি 5টি বছর পার করে ফেলেছি। আজও আমার মনে আছে, আজও আমার চোখের সামনে ভাসে সেদিনের কথা, যেদিন ছোট্ট কচি হাত দিয়ে বাবার হাত ধরে স্কুলে এসেছিলাম। একেবারে অবুঝ অবস্থায় এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছিলাম। তখন কিছুই বুঝতাম না, যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করে ফেলেছি। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আজ শারীরিক ও মানসিকভাবে আমরা কত বড় হয়েছি, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকে নিতে হবে। টেস্ট পরীক্ষা শেষ, স্কুল থেকে আসার সময় স্যার বলল, কাল থেকে তোমাদের আর স্কুল হবে না, কোচিং হবে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের স্কুল ড্রেসটার রুলস আর নেই। যখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটাকে যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথে আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে। স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। 9-10-এ ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময় যেন কখনো না ভোলাই। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরতো না আমাদের গল্প। সাক্ষী আছে লাস্ট প্রিন্স, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হারানো রূপকথা। ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। স্কুলে প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল। চোখের জল ফেলেছিলাম দুদিনে, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ, আরেকটা বিদায়ের ব্যথা। এভাবে শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবনটা। স্নেহের অগ্রজ, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব বিদায় বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখন জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি, সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছে। আর হয়তো সালাম ছাড়ের মধুর বাপ বাপ ডাক কখনো শুনতে পাবো না। অ্যাসেম্বলি করার ভয়ে ক্লাসরুমে বসে থাকলে আর হয়তো পেশাবি ছাড় ডেকে ডেকে মাঠে নিয়ে আসবে না। আসমাউল হুসনা ম্যাডামের সাথে ল্যাবে গিয়ে ঢুকিয়ে আর ইউটিউব দেখা হবে না। আর হয়তো আমেনা ম্যাডামের ক্লাসে লুকোচুরি করে লেখা হবে না। আতাউল স্যারের আর ভালোবাসা হবে না। আর হয়তো এনামুল স্যারের উপদেশমূলক কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে শোনা হবে না। মামুন স্যারের মজার মজার কথাগুলো শুনে হাসতে পারবো না। মিজানুর স্যারের মাঝে মাঝে ক্লাসে এসে এসএসসির পরীক্ষার উপদেশমূলক কথা আর শুনতে পাবো না। আর হয়তো রুবেল স্যারের মমতা ও স্নেহ ভরা ক্লাস করতে পারবো না। শরীফ মামা, রাজু, আরিফ ভাইয়ের কাছে টিফিনের লিস্ট নিয়ে যাওয়া হবে না। আর হয়তো ক্লাসের ফাঁকে ফাঁকে জেসমিন আন্টির সঙ্গে গল্প করা হবে না। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ, কে কোথা থেকে একত্র হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ দল ছাড়া করছে। প্রচলিত একটা গানের লাইন মনের ভেতরটা গুনগুন করছে। কেন বাড়লে বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়ছে ভিড় হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছুটে চলা। তাই তো আমি বিদায় শব্দটা ব্যবহার করতে চাই না। তবু আজ যখন আমরা এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন বলতেই হয়, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।